আমরা যখন এই বিশাল মহাবিশ্বের দিকে তাকাই নিজেদেরকে কত ছোট মনে হয় তাই না? কিন্তু কি হবে যদি এই বিশাল মহাবিশ্বটাই একা না হয়, যদি এর বাইরেও অন্য মহাবিশ্ব থাকে আর একদিন তাদের কোনো একটার সাথে আমাদের সংঘর্ষ হয়? চলুন আজ এই অবাক করার সম্ভাবনা নিয়েই কথা বলা যাক। ভাবলেই কেমন যেন গা ছমছম করে তাই না? আমাদের এই চেনা মহাবিশ্ব যদি অন্য কোনো মহাবিশ্বের সাথে ধাক্কা খায়, আর শুনলে অবাক হবেন, এটা কিন্তু শুধু সায়েন্স ফিকশনের গল্প নয়, আধুনিক পদার্থবিজ্ঞানের কিছু যুগান্তকারী তত্ত্ব কিন্তু ঠিক এই সম্ভাবনাটার কথাই বলে। আচ্ছা, এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের প্রথমে একটা আইডিয়ার সাথে পরিচিত হতে হবে। সেটা হলো মাল্টিভার্স বা বহু মহাবিশ্বের ধারণা। ভাবা হয় যে আমাদের এই যে মহাবিশ্ব, যেটা প্রায় ৯৩ বিলিয়ন আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, সেটা আসলে একটা বিশাল মহাজাগতিক সমুদ্রের মধ্যে ভাসতে থাকা অগণিত বুদ্বুদের মধ্যে মাত্র একটা বুদ্বুদ। তো এই আইডিয়াটা এলো কোথা থেকে? এটা এসেছে ইটার্নাল ইনফ্লেশন নামে একটা থিওরি থেকে। থিওরিটা বলছে বিগ ব্যাংয়ের পর থেকে মহাবিশ্ব তো ক্রমাগত প্রসারিত হচ্ছে, কিন্তু এই প্রসারণটা সব জায়গায় একই গতিতে হয় না। মাঝে মাঝে কোয়ান্টাম লেভেলে কিছু অদ্ভুত কারণে কোনো জায়গার প্রসারণের গতি কমে যায়। আর ওই যে জায়গাগুলোয় গতি কমে গেল, সেগুলোই এক একটা নতুন বুদ্বুদ মহাবিশ্ব হয়ে জন্ম নেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই প্রত্যেকটা মহাবিশ্বের ফিজিক্সের নিয়মকানুন আমাদের থেকে একদম আলাদা হতে পারে। তাহলে এখন প্রশ্ন হল, এই যে বুদ্বুদ মহাবিশ্বের কথা আমরা বলছি, এদের মধ্যে যে সংঘর্ষ হতে পারে, এর পেছনে ফিজিক্সের কোন থিওরিগুলো কাজ করছে? এখানে সবচেয়ে বড় নামটা হলো স্ট্রিং থিওরি। এই থিওরিটা ফিজিক্স নিয়ে আমাদের ভাবনা চিন্তাটাকেই যেন ওলটপালট করে দেয়। এটা বলে যে মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনো কণা নয়, বরং তার চেয়ে অনেক অনেক ছোট কাঁপতে থাকা কিছু স্ট্রিং। আর এই স্ট্রিংগুলো কাঁপার জন্যই নাকি আরও বেশি ডাইমেনশন বা মাত্রার দরকার হয়। স্ট্রিং থিওরিতেই আরেকটা অদ্ভুত ধারণা আছে, যেটাকে বলে ব্রেন, মানে মেমব্রেনের ছোট রূপ। এই থিওরি অনুযায়ী আমাদের পুরো 3D মহাবিশ্বটাই আসলে একটা বিশাল চ্যাপ্টা ব্রেন, আর এই ব্রেনটা ভেসে বেড়াচ্ছে বাল্ক নামের একটা উচ্চতর মাত্রার স্পেসে। ব্যাপারটা অনেকটা পুকুরের জলে একটা পাতা ভেসে থাকার মতো। তার মানে ওই বাল্কের মধ্যে এরকম আরও অনেক ব্রেন, মানে আরও অনেক মহাবিশ্ব আমাদের পাশাপাশি ভেসে বেড়াচ্ছে, কিন্তু আমরা তাদের দেখতে বা ছুতে পারছি না, কারণ তারা অন্য ডাইমেনশনে আছে। কিন্তু একটা শক্তি আছে যেটা এই নিয়মটা মানে না। সেটা হলো গ্র্যাভিটি বা মহাকর্ষ। অন্য সব ফোর্স যেখানে নিজের মহাবিশ্বের মধ্যেই আটকে থাকে, গ্র্যাভিটি নাকি এক ব্রেন থেকে অন্য ব্রেনে যাতায়াত করতে পারে, মানে লিক করতে পারে। আর বিজ্ঞানীরা ভাবছেন এখান থেকেই হয়তো একটা বড় রহস্যের সমাধান পাওয়া যাবে। আমাদের মহাবিশ্বে গ্র্যাভিটি অন্য শক্তিগুলোর চেয়ে এত দুর্বল কেন? হতে পারে এর কারণ হলো গ্র্যাভিটির পুরোটা আমরা পাচ্ছি না, এর একটা অংশ অন্য কোনো মহাবিশ্বে লিক হয়ে যাচ্ছে। তো এতক্ষণ তো আমরা থিওরির কথা শুনলাম, কিন্তু বাস্তবে কি এমন কোনো সংঘর্ষের কোনো প্রমাণ আছে? হ্যাঁ, এখানেই একটা মহাজাগতিক রহস্যের শুরু। ২০১৩ সালের কথা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যাঙ্ক স্যাটেলাইট তখন মহাবিশ্বের একেবারে শুরুর দিকের একটা ছবি তুলছিল, যেটাকে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বলি। আর ঠিক তখনই বিজ্ঞানীরা একদম অদ্ভুত একটা জিনিস খুঁজে পেলেন। মহাকাশের একটা বিশাল এলাকা, প্রায় ১৮০ কোটি আলোকবর্ষ চওড়া একটা জায়গা, যেখানে প্রায় ১০,০০০ গ্যালাক্সি থাকার কথা, কিন্তু নেই, একদম ফাঁকা। যেন কেউ মহাবিশ্বের ওই অংশটা থেকে গ্যালাক্সিগুলোকে মুছে দিয়েছে। আর ওই জায়গাটার তাপমাত্রা বাকি মহাবিশ্বের চেয়ে সামান্য একটু ঠান্ডা। কতটা সামান্য? মাত্র 0.000015 ডিগ্রি সেলসিয়াস কম। শুনতে খুব কম মনে হলেও মহাজাগতিক স্কেলে এইটুকু পার্থক্যই বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন এক গ্লাস গরম দুধ, তার মধ্যে কেউ এক ফোঁটা ঠান্ডা জল ফেলে দিল, ঠিক সেরকম। আর এই ঘটনাটা ব্যাখ্যা করতে গিয়েই সবচেয়ে চমকপ্রদ থিওরিটা সামনে এসেছে। বলা হচ্ছে এই কোল্ড স্পট আসলে আর কিছুই না, অন্য একটা মহাবিশ্বের সাথে আমাদের মহাবিশ্বের ধাক্কার ফলে তৈরি হওয়া একটা ক্ষতচিহ্ন বা ব্রুজ। আচ্ছা, অতীতে সংঘর্ষের চিহ্নও যদি এত রহস্যময় হয়, তাহলে ভাবুন তো,
ভবিষ্যতে যদি আবার এরকম কোনো সংঘর্ষ হয় তাহলে কি হতে পারে? এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? এখানে একটা খুব অদ্ভুত থিওরির কথা বলা যায়। এই থিওরিটা বলে বিগ ব্যাংয়ের সময় নাকি একটা নয় দুটো মহাবিশ্ব তৈরি হয়েছিল। একটা আমাদের যেখানে সময় সামনের দিকে যায়, আর ঠিক তার সাথেই তৈরি হয়েছিল একটা মিরর ইউনিভার্স বা আয়না মহাবিশ্ব, যেখানে সময় চলে উল্টো দিকে, মানে পেছনের দিকে। এই থিওরিকে বলে সিপিটি, সিমেট্রিক মিরর ইউনিভার্স। এখানে সি মানে চার্জ, পি মানে প্যারিটি বা দিক, আর টি হলো টাইম বা সময়। মানে ওই মহাবিশ্বটা সব দিক থেকে আমাদের উল্টো। আর এই দুটো মহাবিশ্বের মধ্যে পার্থক্যগুলো কিন্তু বিশাল, অকল্পনীয়। আমাদের মহাবিশ্ব যেমন পদার্থ বা ম্যাটার দিয়ে তৈরি, ওই আয়না মহাবিশ্বটা তৈরি অ্যান্টি ম্যাটার বা প্রতিপদার্থ দিয়ে। তো বুঝতেই পারছেন, সময়ের উল্টো চলন আর অ্যান্টি ম্যাটারের উপস্থিতি, এই দুটো জিনিসই একটা সংঘর্ষকে কী পরিমাণ বিধ্বংসী করে তুলতে পারে। কল্পনা করুন তো, যদি ওরকম একটা আয়না মহাবিশ্ব সত্যি আমাদের দিকে আসতে থাকে, তাহলে একদিন আমরা দেখব আমাদের আকাশে একটা বিশাল আয়না ক্রমশ বড় হতে হতে এগিয়ে আসছে। আর যখন সংঘর্ষটা হবে তখন ফিজিক্সের সব নিয়মকানুন ভেঙে পড়বে। সবচেয়ে বড় আঘাতটা আসবে গ্র্যাভিটির ওপর। হতে পারে মহাকর্ষ বলটাই আর থাকবে না। ভাবুন তো কি হবে তখন? গ্রহগুলো তাদের সূর্যকে ছেড়ে ছিটকে বেরিয়ে যাবে গভীর মহাকাশে। নতুন কোনো তারা আর তৈরি হবে না। ধীরে ধীরে আলো আর তাপ ফুরিয়ে আসবে, আর পৃথিবীতে প্রাণের চিহ্ন মুছে যাবে। তো এই সব ভয়ঙ্কর কথা শোনার পর একটু থামা দরকার। আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন তত্ত্ব আর বাস্তবতার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। দেখুন, পুরো আলোচনা জুড়ে একটা শব্দ কিন্তু আমরা বারবার ব্যবহার করেছি। সেটা হলো থিওরি বা তত্ত্ব। এটা মাথায় রাখা খুব জরুরি যে এই আইডিয়াগুলোর কোনোটি কিন্তু এখনও প্রমাণিত সত্য নয়। মাল্টিভার্স আদৌ আছে কি না? স্ট্রিং থিওরি কি আমাদের বাস্তবতার আসল মডেল? ওই কোল্ড স্পটটা কি সত্যি অন্য মহাবিশ্বের সাথে ধাক্কার দাগ? কিংবা সময়ের উল্টো দিকে চলা কোনো আয়না মহাবিশ্ব কি আসলেই সম্ভব? এই সব কিছুই কিন্তু এখনও ফিজিক্সের দুনিয়ার কিছু দারুণ আকর্ষণীয় কিন্তু অপ্রমাণিত তত্ত্ব। তাহলে শেষ প্রশ্নটাই এইটাই থেকে যায়, আমরা কি আসলে একটা বিশাল মহাজাগতিক ফ্যানার মধ্যে ভেসে থাকা একটা ছোট্ট বুদবুদ? আর কোনোদিন অন্য কোনো বুদবুদ কি ভেসে এসে আমাদের সাথে ধাক্কা খাবে? হয়তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা কোনোদিনই পাব না, কিন্তু এই ভাবনাটা মহাবিশ্বে আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে, তাই না?